পার্সোনাল ক্যামেরাগুলি সরে যায়। এখন আপনাদের কথা বলবেন শহীদ জীবনের জন্য আপনাদের সম্পর্কে এখন সংযুক্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসলে কিছু বলা নাই, আমার বড় ভাই আমার বড় ভাই এই দেশটাকে স্বাধীন করতে বলতেছে এই জায়গাতে বলার পর রাজীব ভাই সংযুক্ত ছিল যারে এখন আমার ভাই সাহিত্য এলাকায় জিজ্ঞাসা করে গুলিবিদ্ধ হয়। তো দীর্ঘ 14 দিন যাবত জীবনের সাথে যুক্ত করে 17 তারিখ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো আমার একটাই চাওয়া সরকারের কাছে, যারাই আসুক না কেন, আমি এই হত্যার বিচার চাই। আপনারা সবাই এই জালিম সরকারের যে ছিল সাবেক সরকার, অবশ্যই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের পরিবারের দাবি থাকবে যে সর্বস্ব শাসনটি তার যেন পাশে, তার সাথে তার যে গুন্ডা বাহিনী এই সারা বাংলাদেশে অরাজকতা চালিয়ে গেছে, তাদের সঠিক বিচার এই বাংলাদেশের মাটিতে আপনারা করবেন, এটাই আমার চাওয়া। আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শুধুমাত্র গতকাল থেকেই আমরা আমাদের শহীদ জিয়াদের জন্য আমরা সবাই সুখাহত, ছাত্র সুখাহত, আজ আরেক সহযোগিতা শহীদ জীবন আমাদের ছেড়ে চলে গেল। আমরা ছাত্রদল শুধু প্রতিজ্ঞা করতে চাই, এই শহীদ জিয়াদ এবং শহীদ ইমনের রক্তকে আমরা পিঠা দিতে দেব না। ছাত্রদল এই রক্তকে পিঠা দিতে দেবে না। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিধিতে হলেও 15.5 বছর যারা গুমফুল হয়েছে এবং এই শহীদ জিয়াদ এবং শহীদ ইমনের রক্তের প্রতিশোধ ইনশাআল্লাহ ছাত্রদল নেবেই নেবে। সেই প্রতিজ্ঞা আজ শহীদ জিয়াদ এবং শহীদ ইমনের রাতের সামনে দাঁড়িয়ে ছাত্রদল প্রতিজ্ঞা করছে। আমরা এই দেশ বিনির্মাণে আর শহীদ জিয়াদ এবং ইমন যে ত্যাগ স্বীকার করে গেল, জীবনের বিনিময়ে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে গেল, তার রক্তের উপর দাঁড়িয়ে, তার লাশের উপর দাঁড়িয়ে পাশের দিকে আমরা প্রতিজ্ঞা করছি। ছাত্রদল তাদের সেই রেখে যাওয়া অসামর্থ্য কাজ আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং অবশ্যই শহীদ জিয়াদ এবং ইমন সহ সকল গুণের এবং আমাদেরকে 30 জন ছাত্র নেতা সকলের বিচার আমরা সুনিশ্চিত করবো ছাত্রদল। সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে শেষ করছি। আবারও শহীদ জিয়াদ এবং শহীদ ইমনের আত্মার বার্তা সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের দুইজন সহযোদ্ধা লাশ সামনে রেখে করে কথা বলার ভাষা আমার নাই। কালকে আমরা রিয়াদের আনুষ্ঠানিকতা হসপিটালে সারা রাত সম্পন্ন হয়েছে। আজকে জানাজা হবে আমাদের এলাকা হিজলায়। তার বাবা মাহমুদ সহ তার ভাইয়েরা সবাই, রিয়াদ সহ সবাই আমাদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। জাতীয়তাবাদী দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। অত্যন্ত সৎ এবং মানবিক পরিবার হিসেবে আমরা সবাই চিনি। আমরা এই প্রতিজ্ঞা করতে চাই, আমরা সবাই জাতীয়তাবাদী ছাত্রদল করেছি। ছাত্রদল যেন দেশের ছাত্র সমাজ যেন
এই প্রবলবতী ছাত্র ভাইদের হত্যার যে সর্বোচ্চ শাস্তি, সেই দোষীদের ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে আমরা সবাই মিলে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করব এবং মানুষের ভালোবাসা, সামনের স্বপ্নের আধুনিক বাংলাদেশ গড়ে তুলব। আমি আবারও সবাইকে আল্লাহ যেন আমার দুই শহীদ ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে সেই কামনা করবো। আমরা দোয়া করবো, আমরা আমাদের অংশগ্রহণ করবো। আপনারা সকলে আমার এই দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, রিয়াতে বলে মনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টরের সংযুক্ত পাটোয়ারি ভাই, সবশেষে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী পক্ষ সম্পাদক জনাব সুলতান সরাজ্জুল ভাই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রফিকুল ইসলাম বকুল। আরো দুজন শহীদের নাম সংযুক্ত হল, একজন শহীদ জিয়াদ, আরেকজন শহীদ ইমন। আজাদ তরুণ প্রজন্ম যে রক্তদান করেছেন, শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশের স্বাধীনতা। বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রথমেই আমি দুই শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আমরা যেন তাদের সেই সাথে শোক সংতপ্ত পরিবারের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন তাদেরকে এই শোক সইবার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের এই আন্দোলনে যত শহীদ হয়েছে সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। তাদেরকেও যেন মহান রাব্বুল আলামিন বেহেশতে নসিব করুন এবং সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে তাদের রক্তের বিনিময়ে অর্জিত যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা ধ্বংসের জন্য নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র আমরা কখনোই সফল হতে দিতে পারি না। যেভাবে ঐক্যবদ্ধভাবে এক্ষুনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন, ঠিক তেমনিভাবে আমি আহ্বান জানাবো আগামীতেও আপনারা ঐক্যবদ্ধভাবে এদেশের স্বাধীনতা রক্ষা করবেন, ষড়যন্ত্র বানচাল করে দেবেন, যাতে শহীদের রক্তের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা কেউ কখনোই নাশাত করতে না পারে, ধ্বংস করতে না পারে। ধন্যবাদ সকলকে। সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ জিন্দাবাদ। দুজন শহীদ রিয়াজ এবং ইমন। ইমন আমার এলাকার, আমার গ্রামের ছেলে, খুবই দরিদ্র করেছে। ওর মা মানুষের বাসায় কাজ করে দুই সন্তানকে লেখাপড়া করিয়েছে এবং ওর বোন। আমি অনুরোধ করব, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ ইমনের এবং রিয়াজের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের পার্টি এই ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু আমি লাশ নিয়ে এলাকায় যাব, যেহেতু বেশি কথা বলবো না, সবাইকে অন্তর থেকে দোয়া করার আহ্বান জানিয়ে এবং এই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে, আগামী গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। সকল শুরু হচ্ছে
শুধুমাত্র শেষ বক্তব্য এটি হল যে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনাথ জনাব তারেক রহমান শহীদ জিয়াদের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তিনি বকুল ভাই সহ আমাকে এবং নাসিরকে ছাত্রদের সবাইকে তিনি পাঠিয়েছেন, সাথে বুঝিয়েছেন। তিনি বলেছেন আমি এই মুহূর্তে কথা বলবো না, তোমরা তোমাদের কাজ করো, ওকে যেভাবে হোক শুনিয়ে করো, সব মানুষের সম্পন্ন করো, আর বাকি সব কিছু দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ। শহীদ জিয়াদ ও শহীদ জীবনের সার্বিক বিষয়ে দেশ তার জনাব তারেক রহমান প্রথম থেকে দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা এখানে দাঁড়িয়ে সবাই লাইনে যাওয়ার জন্য কেউ দাঁড়াবেন না, বাম পাশে যারা আছেন সবাইকে চলে যাওয়ার জন্য আমরা এখনই জানাজা শুরু করবো, আপনারা এখানে লাইনে দাঁড়িয়ে যান। এলাকায় পড়বেন ভাই, এলাকায় ছবি নিয়ে যাচ্ছে। নিয়ে যায় গাড়ি পরে ছেড়ে দেখ, ছেড়ে দেখ। এদিকে দাঁড়াইতেন না। আগে
Julia,